আগে আমাদের এই প্রোডাক্টগুলো বিদেশ থেকে আনা হতো, ইম্পোর্ট করে আনতো। আমরা যখন কাজ শিখছি তখন বাংলাদেশে এগুলো জিনিস সব কিছু বাইরে থেকে আসতো, কিন্তু এখন ইদানিং বাংলাদেশে অনেক কারখানায় হয়েছে, আমারও কারখানায় আছে। এসব আমাদের দেশি সম্পূর্ণ এগুলো বাইরের মাল, কিন্তু আমরা বাংলাদেশে উৎপাদন করা হচ্ছে। এটা প্রথম হচ্ছে হলো আগে ফ্যান্টাসি পার্ক যখন করতো, আমার ওস্তাদেরা আগে ওখান থেকে শিখছে, তারপর ওইখান থেকে আমরা ওনাদের কাছ থেকে শিখছি। শেখার পরে পরে যখন দেখা যায় অনেক আগে এই মালগুলো বিদেশ থেকে আসতো, তারপরে আমরা এগুলো শিখে এখন আর কি এখন বাংলাদেশে সবকিছু উৎপাদন হয়, কিন্তু কাঁচামালগুলো সম্পূর্ণ বাইরের। বাংলাদেশে অনেক কোম্পানি আছে, ধরেন আমাদের কোম্পানিতে বাংলাদেশের 90% সেনাবাহিনী ক্যান্টনমেন্টে আমাদের প্রোডাক্ট প্রতিটা ক্যান্টনমেন্টে আছে, আর বিশেষ করে টিওনো স্যারদের আন্ডারে আমাদের কাজগুলো বেশি চলতেছে। ইতিমধ্যেই প্রায় 100-র উপরে পার্কে আমাদের কাজকর্ম চলে। আমার তৈরি রাইটে আমরা হচ্ছে ফ্যামিলি সহ নিজেরা চড়ি, এবং আমরা যেগুলো কর্মচারী দিয়ে আমরা সবাই মিলে কাজ করি, ফ্যামিলির মতো হয় সবাই মিলে, তারপরে কিন্তু ওটা হয়। তারপরে দ্বিতীয়ত আমাদের কোম্পানির সবচেয়ে বেশি প্রোডাক্ট কিন্তু আমরা সেনাবাহিনী ক্যান্টনমেন্টে বেশি সেল দেওয়া হয়েছে। আমাদের কাছে এই পর্যন্ত মিনিমাম 100 পার্কের উপরে, আমাদের 50টি পার্কের উপরে কাজ হয়েছে রানিং, এবং রিসোর্টের কাজ হয়েছে বিভিন্ন যাই জিরম থেকে আসতেছে। আমরা আবার ভাস্কর্য থেকে শুরু করে সব কাজগুলো করা হয়, এবং প্রতিটা উপজেলায় এখনও আমাদের কারখানায় রানিং 4টা উপজেলার কাজ চলে। আমরা কিছুদিন আগেই আপনার পঞ্চগড় হতা উপজেলা আমরা পুরো পার্কের কাজটা সম্পন্ন করে উদ্বোধন করে দিয়েছি। এখনও পর্যন্ত আমাদের ওই অ্যাবিলিটি হয়নি বিদেশে ইম্পোর্ট করার মতো হয়নি। আপাতত সামনে চিন্তা ভাবনা আছে। আমার কারখানার সম্পূর্ণ কাজের ডিজাইনগুলো আমি নিজে করি এবং কাস্টমাইজও করা হয়। আপনি একটা যে কোনো একটা ডিজাইন আমাকে দিচ্ছেন, এই ডিজাইনটা আমি সেম হব বানিয়ে দেওয়ার চেষ্টা করি। আলাদা কোনো ডিজাইনের রাখা হয় না, আমি নিজেই একটা কারিগর। এটা হচ্ছে মূলত হচ্ছে কাস্টমার যখন হচ্ছে বাইরের কোনো ছবি আমাকে দিচ্ছে, তখন আমি আমার নিজের মেধা দিয়ে আমি ওই ডিজাইনটাই আমি আমার নিজের মতো করে ডিজাইন করে আমি নিজে উৎপাদন করতেছি। আমি রাইডটা তৈরি করার সময় সবচেয়ে নিরাপত্তার দিকে বেশি লক্ষ্যটা করা হয়, তারপরে আছে সৌন্দর্যটা, তারপরে এই মালটা কাস্টমাইজ করে সব কিছু করা হয়। আগে যখন আমরা প্রথম রাইডটা বানাইতাম তখন আমার একটা রাইড দেখা যাচ্ছে একটু ভাবে চিন্তা করা লাগতো, কিন্তু এখন আমার কাছে এটা এত চালু হয়ে গেছে, আমি যে কোনো রাইডটা দেখলে আমি নিরাপত্তার সহিতে আমার অটোমেটিক আমার কাজটা চলে আসে। এমনও রাইড আছে যে আমরা তৈরি করতে যা চ্যালেঞ্জের মুখেও পড়ছি। সেই জিরম হচ্ছে হলে আপনার একটা পায়ের শিপ নৌকা, এটা একটা বাইরের দেশের মডেল। সেই মডেলটা আমি কিন্তু নিজে এখন সেফটি দিয়ে তৈরি করতে পারতেছি আল্লাহর রহমতে। এবং পায়ের শিপ যেগুলো নৌকা বলেন আপনার হচ্ছে ফেরিস হুইল, যেটা বাইরের প্রোডাক্ট একটা, যেখানে 48 জন লোক এবং 64 জন লোক নিয়ে যেগুলো চড়ে, এগুলো আমরা প্রথমে বানাইতে কিন্তু অনেক চ্যালেঞ্জ নিয়ে আমার বানাতে হয়েছে। এখন আমি নিরাপত্তা হিসাবে সব কিছু আল্লাহর রহমতে আমরা সাকসেস। আমার স্বপ্নের রাইড ছিল হচ্ছে পার্কের আমার সেরা রাইড হচ্ছে হলো ফেরিস হুইল এবং হচ্ছে আপনার পায়ের শিপ নৌকা, বাচ্চাদের হচ্ছে হলে আপনার স্লিপার। এগুলো আমাদের সম্পূর্ণ কাজগুলো এখন আমরা এগুলার সেল হচ্ছে। সামনে যদি আমরা আরও কিছু বড় অর্ডার পাই, আমরা হচ্ছে বাংলাদেশের রোলার কোস্টারটা আমার কোম্পানি থেকে এখনো বানানো হয়নি, এটা আমরা সামনে বানানোর চিন্তা ভাবনা আছে। এটা একটা ইতিহাস বলতে কি, এখানে একটা স্মরণীয় বলতে কি, যে জিনিসটা আগে বাইরের দেশ থেকে আইনে মানুষ চড়তো, আর সেই জিনিসটা আমি নিজে বানাইতেছি, নিজে চড়তেছি, ফ্যামিলি নিয়ে ওখানে আমরা উঠতেছি। এটা পুরো ফ্যামিলি ভাবে একটা অন্য একটা ফিল্ম আমরা বুক করি, এটাই আমার কাছে সবচেয়ে ভালো লাগে।